আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট জানতে চান অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে 25শে আগস্ট 2024 সাল, রোজ রবিবার। বর্তমান বাংলাদেশের মানুষ খুব একটা ভালো নাই, কারণ দেশের 11টি জেলায় বন্যা কবলিত হয়েছে। প্রায় 50 লক্ষের অধিক মানুষ পানিবন্দী হয়ে আছে, ঘর বাড়ি ছাড়া আছে। এর মধ্যে বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান এবং সরকারি বিভিন্ন অঙ্গ সংগঠন তাদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছে। সবাই সবার জায়গা থেকে সবাইকে সহযোগিতা করুন এবং উদ্ধার কর্মীদের সহযোগিতা করুন যেন দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করতে পারে। এবং প্রবাসে যে সকল আমরা বাংলাদেশি ভাই বন্ধুরা আছি, আমরা বিভিন্ন মাধ্যমে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব এবং সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন দ্রুত এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন দিচ্ছে। 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ আজকে বিক্রি হচ্ছে 347 রিঙ্গিত, যা গতকালও ছিল, এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দিই মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন দিচ্ছে। অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বার দিচ্ছে 26 টাকা 70 পয়সা, অগ্রণী ব্যাংকের পিন নাম্বার দিচ্ছে 27 টাকা 32 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। তবে অগ্রণী রেমিটেন্স হাউসের এই রেট গত 3-4 দিন একই রকম আছে, অপরিবর্তিত আছে। এনবিএল মানি ট্রান্সফার তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 15 পয়সা, বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতে দিচ্ছে 27 টাকা 45 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 15 পয়সা, বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 35 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 45 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 15 পয়সা, বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 45 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 47 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 10 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 49 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 25 পয়সা। ডাচ বাংলা ব্যাংক এবং ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 35 পয়সা, ব্যাংক এশিয়ার পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 33 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 54 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 10 পয়সা, অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 17 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। মার্সেন্টেড মানি ট্রান্সফার তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 10 পয়সা, বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 15 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ওয়ালেট তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 21 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 8 পয়সা, বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 10 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রায় 5 পয়সা 10 পয়সা রেট কম বেশি হয়ে থাকে, সেটা সবসময় আপনারা জেনে আসেন। তো মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যদি দেশে যেতে চান তা অল্প খরচের মধ্যে দেশে চলে যেতে পারবেন। আর আমার এই ভিডিওটি দেখে অনেকেই আমাকে মেসেজ করেন বা হোয়াটসঅ্যাপে কল করেন। তো ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলো, আপনার হাতে যদি পাসপোর্ট থাকে তাহলে কোনো দালাল ধরা লাগবে না, সামান্য আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারপরে একটি বিমান টিকিট কাটবেন এবং 500 রিঙ্গিত জরিমানা সেটা আপনার অনলাইন ব্যাংকে যে কোনো ব্যাংক কার্ডে নিয়ে ইমিগ্রেশনে চলে যাবেন। আপনি খুব সহজেই এই কাজটি সম্পন্ন করে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে বিমান টিকিট কেটে দেশে চলে যেতে পারবেন। এই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ 1250 থেকে 1300 রিঙ্গিতের মধ্যে আপনার হয়ে যাবে। আর যদি আপনার পাসপোর্ট হাতে না থাকে, পাসপোর্টের ফটোকপি থাকে, সেই ক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাইকমিশন নিযুক্ত ইএসকেএল বা এক্সপার্ট সার্ভিস এসডিএন থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। তারপরে আপনাকে ট্রাভেল পাস দিয়ে
অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ইমিগ্রেশনে, তারপরে বিমান টিকিট কেটে আপনার প্রসেসিংগুলো কমপ্লিট করতে হবে। আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনাকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো। পুত্রাজা ইমিগ্রেশন বলেন, অর্থাৎ যে সকল ইমিগ্রেশনে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য করা আছে, সে সকল ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তো এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আরেকটা কথা বলে রাখি, নাম্বারটি নিয়ে সাথে সাথে কল করবেন না, কারণ আমি একটি প্রতিষ্ঠানে বা এক আন্ডারে কাজ করি। সেক্ষেত্রে আপনি কি করবেন, মেসেজ অথবা ভয়েস দিয়ে রাখবেন, আমি সময় মতো আপনার মেসেজে রিপ্লাই দেবো। আপনার যেটি জানার থাকে অবশ্যই সেটি আপনি জানাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি না বুঝেন তারপর আবারও বলি, মেসেজ করবেন অথবা ভয়েস করবেন, নাম্বার দেওয়া আছে। আমার যতটুকু প্রয়োজন বা আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব, তথ্য দিয়ে সাহায্য করব। ভিডিও শেষে আবারও বলতে চাই, দেশের মানুষের জন্য সবাই দোয়া করুন, সবাই সবার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠন এবং ব্যক্তিবর্গ এবং সরকারি সংগঠনগুলো তারা কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে গেছে এবং উদ্ধার কাজে কর্মরত আছে। তো উদ্ধারকর্মীদের সহযোগিতা করুন এবং ত্রাণ সামগ্রী বিতরণের জন্য সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।